আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চিকেন রান্না করব। আসলে চিকেন তো আমরা একভাবে রান্না করে খাই, এক ধরনের রান্না। তো একটু যদি চেঞ্জ করে মাঝে মাঝে রান্না করি, আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো আজকে আমি দেখেন এখানে একটু রোস্ট করা যে মুরগিটা আছে সেটা নিয়ে নিচ্ছি। তো মুরগিটাকে একটু আমি তেলে লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলো সব গোটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলাম, যাতে মশলার ফ্লেভারটা চিকেনের মাঝে ঢুকে যায়। এখন আমি এই চিকেনগুলোকে 5-10 মিনিট ভেজে নিচ্ছি। এবার আমি উঠিয়ে ফেলবো। এবার উঠে আমি মশলা এই বেবি ক্রিমটা কীভাবে তৈরি করি আমি এটা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই জন্য আজকে আর আমি করি না, শেয়ারটা অফ ক্যামেরা করে ফেলছি। এখান থেকে আমি চিকেনগুলো উঠাই নিয়েছি। এই তেলের মাঝে আমি বেবি ক্রিমটা দিয়ে দেবো। আসলে এক হাতটা ভিডিও করতেছে, আরেক হাতে কাজ করতেছে, এই জন্য প্রপারলিভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, তার জন্য সরি। তো এই বেবি ক্রিমটা আমি এখন এই তেলটার মাঝে এটাকে ভালোভাবে ভেজে নিব অথবা কষিয়ে নিব। এই বেবি ক্রিমটা আমি কী দিয়ে তৈরি করছি সেটা আমি আপনাদের মধ্যে বলে দিই, অনেকবার আমি এটা দেখাইছি। এই ক্রিমটা এভাবে করে যদি আপনি চিকেন রান্না করেন হেভি টেস্ট লাগে। তো আমার কথাতে না, আপনারা রান্না করে খেয়ে আমাকে রিভিউ দেবেন। তো এখানে আমি কিছু কাজু বাদাম দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোটা রসুন, আদা, তারপরে পেঁয়াজ কুচি, টমেটো, এগুলো সব দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এটাকে ব্লেন্ড করে সেকে একবারে পিওর যে বেবি ক্রিমটা সেটাই বের করে নিয়েছি। তো আসলে এটা দিয়ে কিন্তু বাটার চিকেন বানানো হয়। তো আমি একটু চিকেনও মাঝে মাঝে এভাবে করি, আমার ছেলে অনেক পছন্দ করে তাই। তো এটা দিয়ে রান্না করে আপনারা খেয়ে রিভিউ দিবেন যে আসলে এটা খেতে কেমন লাগে। আপনারা একদিন রান্না করে খেলে আপনারা এটা খেয়ে হয়ে যাবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি চিকেন, ভেজে রাখা চিকেনগুলো। তো এবার আমি দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। চিনিটা পুরোটাই একটু টেস্ট বাড়ানোর জন্য, যেটা আপনাদের ভালো লাগে আপনারা দিবেন, না হয় এটাকে স্কিপ করবেন। আমি এবারে রোস্ট মানে চিকেন মিকেন একটু মিষ্টি হলে আমার কাছে বেশি ভালো লাগে, বাট আমি দিই। তো আপনারা না চাইলে এটাকে স্কিপ করবেন। তো হয়ে গেল আমার চিকেনটা রান্না করা। এটা আপনি পারাটা দা খেতে পারেন, পোলার সাথে খেতে পারেন, সাদা ভাতের সাথে খেতে পারেন, যেটার সাথে খান না খান খুব মজা লাগবে। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।